বন্ধুরা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি। এই যে পেঁয়াজ তেলে দিছি, পেঁয়াজটা বাদামি কালার করে ভাইজা নিব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর আজকে আমগো আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, এই যে মেঘ ডাকতেছে। আর এইদিকে মা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নাছে। ওই যে পুঁই শাক এই যে ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। ওরা কি চিংড়ি মাছ দিস না আজকে? দিছি ও খায়া ওই যে আত্মাও চাপ্পা মেছে। এই যে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর দইনার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ অল্প করে দিলাম বন্ধুরা, যদি লাগে আবার একটু দিব। ভালো করে কষাই নেই, আরাম করে খায়া ওই যে অনেক শুইছে। জায়গাটা তো পাইছে, জায়গাটা করা পাইছে, মনে করছে কি জানি খাই ফেলছি। এটা আমগো নতুন রান্নাঘর, এই যে মাইনে রান্না করতেছে। আর প্রথম দিনেই চিংড়ি দিয়ে পুঁই শাক একবার জমে ক্ষীর। ওই মেলায় যাওয়া লাগবো, যাই এটার একটা ঢাকনা কিনার লাগবো, তারপরে আমার একটা ফুরা কিনার লাগবো। ওই যে পেঁয়াজ মরিচ খাওয়ার লাগে, পেঁয়াজ মরিচ খাওয়ার ফুরা নাই। গাছের পুঁই শাক, একদম টাটকা পুঁই শাক। লবণ কি বেশি হইব নাকি? গাছের শাক মনে হইলো অনেকখানি, কিন্তু অল্প একটু হয়ে গেছে। লবণ তো অনেকখানি দিয়ে ফেলাইছি, আমি কি যে হইব আল্লাহ জানে। এই যে কষান হয়ে গেছে, এখন ঝোল দিমো, একটু অল্প ঝোল দিমো, বেশি ঝোল দিমো না, সামান্য একটু ঝোল দিমো। এই যে এখন জাল হই, জাল হইলে নামাই ফেলাম। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি, টিপটাপ বৃষ্টি। লবণ কে কেমন আছে দেখো তুমি। হাত বাল না মার। লবণ হয়েছি নি, খালি করা করে আইছি। অনেক বেশি হয়েছে, বাতাল লাগে খালি, সমস্যা নেই। আমি জানি পুঁই শাক একটু ঢুকে গেছে, লবণও বেশি হয়েছে। এই চা নে।